খুব ইম্পর্টেন্ট আপনার কাছে, আপনার স্ত্রী। এই জন্য আপনি কসম করে দিয়ে বলছেন তার মনে বিশ্বাস জাগাবার জন্যে যে দেখো আমি শুধু জলসাতেই গিয়েছিলাম, আর কোথাও যায়নি। বলুন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একজন স্রষ্টা, এত বড় একজন রব, তারপরেও চার তিনটা জিনিসের কসম করে বলছেন। ডুমুরের কসম, মক্কা নগরীর কসম, সিনাই পর্বতের, তুর পর্বতের কসম। আল্লাহ তাআলা কসমের জবাব দিচ্ছেন না, কসম খেয়েই যাচ্ছে। কসমের জবাব কি দিচ্ছেন? আল্লাহ বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। কসমের জবাব হচ্ছে এই, কসমগুলো খাওয়ার পরে আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি খুব উন্নত মানের সুন্দর পরিকাঠামো দিয়ে, আমি মানুষকে পৃথিবীতে সৃষ্টি করেছি। এইটা কথা বলার জন্যে তিনটে জিনিসের কসম করে করে বলছেন যে কসমের জবাব আমি মানুষকে খুব সুন্দর করে পৃথিবীতে বানিয়েছি। আচ্ছা, আল্লাহ কজন? একজন শেষ, একেবারে শেষ গ্রন্থ, তার নাম কি? আল কোরআন। শেষ নবী নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহর কথাতে কোন রকমের ভেজাল নাউজুবিল্লাহ পাওয়া যায় না, নবীজির কথাতে না, কোরআন মাজিদে না, কোথাও ভেজাল কথা নেই। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি বড় কি সুন্দর করে। অন্যত্তরে আল্লাহ তাআলা আবার একটা কথা বলছেন কি? আল্লাহ বলছেন খুলিকাল ইনসানা যায়ীফা, আমি মানুষকে তৈরি করেছি সব থেকে দুর্বল। পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে দুর্বল করে আর কাউকে বানাইনি। কথা দুরকম হলো না? এইদিকে বলল শ্রেষ্ঠ করে বানিয়েছি, আর এইখানে আবার বলছে মানুষকে বানিয়েছি দুর্বল করে। চলুন আরো কোরআনের ভিতরে যাওয়া যাক। আল্লাহ তাআলা বলছেন কি? উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি মানুষকে বানিয়েছি, তারা এত বদমাইশ, তারা এত খারাপ যে চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। কথা কয় রকম হলো? তিন রকম হলো। এক জায়গাতে বললেন মানুষকে উন্নত মানের করে তৈরি করা হয়েছে, আর এক জায়গাতে বলছেন মানুষ বড় দুর্বল, আর এক জায়গাতে বলছেন চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট, তার নাম মানুষ। কথা তিন রকম হলো না? তিন রকম। সত্যি আল্লাহ মানুষকে সুন্দর করেই বানিয়েছে। সুন্দর করে বানায়নি? সুন্দর করে। আপনার একটা মানুষের বাচ্চা জন্মের পরে, আচ্ছা হাঁটতে টাইম লাগে কতদিন? বলছে 2 বছর, মানে ও ছেলেপিলে হয়নি। 2 বছর লাগে? ক বছর? কারো 8 মাস, কারো 10 মাস, কেউ 1 বছর, তাই তো? আচ্ছা, মানুষকে কত সুন্দর করে তৈরি করা হয়েছে এবার আপনাকে দেখাচ্ছি আমি। আচ্ছা, একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন টাইম লাগে? 10 থেকে 15 মিনিট ও হাঁটতে শুরু করে দেয়। কেন? আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি ডাক্তারবাবুকে ফোন করে বলেছেন হ্যালো ভাই ডেট কবে? বলছে 12 তারিখে। ড্রাইভারকে ফোন করে রেখেছেন ভাই রাত বেরাত যখনই হবে ফোন করবো, একটু আসিস। ড্রাইভার বলছে ঠিক আছে। আপনার বন্ধু সাইফুল, তাকে ফোন করে বলছেন টাকা পয়সা কম কাছে, যদি সিজার করতে হয় কিছু টাকা পয়সা দিস। তা বলছে ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। রাত 2টোর সময়তে স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হলো। গাড়িওয়ালাকে ফোন করলেন, গাড়িওয়ালা নিয়ে চলে এলো। আপনার স্ত্রীকে মালদা জেলা হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। ডাক্তারবাবু বলছে 10 মিনিটের মধ্যে সিজার করতে হবে, যত টাকা লাগে ডাক্তারবাবু আপনি সিজার করে দেন। সিজার কমপ্লিট, ছেলে হয়েছে। বগল বাজাচ্ছে খুব, ছেলে বলে কথা। সঙ্গে সঙ্গে নাসেরা টেনে কুলে তুলে নিল, মা কুলে তুলে নিল, নিল না? নিল।
দাদি কোলে তুলে নিল, নানি কোলে তুলে নিল, চাচা কোলে তুলে নিল। আল্লাহ তাআলা বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। সবার কোলে কোলে তোমাকে মানুষ করাবো, এই জন্যে তোমার আমি 1 বছর যাবত টাইম লাগিয়েছি তোমার পাগুলোকে সেটিং করতে। পাগুলো যদি সাথে সাথেই সেটিং করে দিই, তোমার নানার আদর থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে, তোমার দাদুর আদর থেকে তুমি বঞ্চিত হবে, তোমার মায়ের কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে, তোমার বড় দিদির কোল চাপা থেকে তুমি বঞ্চিত হবে। পাড়া প্রতিবেশী তোমার কোল কেউ নেবে না। বাচ্চাদের পা সিস্টেম চালু হয়ে গেলে আর কেউ কোলে নেয়? কোলে নেয় না। আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভী, ওর পেটেও 10 মাস বাচ্চা থাকে। পৌষ মাসের হাড় কাঁপানো শীত, ঠক 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 করে মানুষ কাঁপছে, ওরও গোয়াল ঘরে শুয়ে পেটে যন্ত্রণা শুরু হয়েছে। গাভী মনে মনে ভাবছে, আমার যে মালিকের কাছে থাকি, মালিকও তো এখন ঘুমিয়ে আছে, কেউ জেগে নেই, কেউ তো জেগে নেই। একবার গোয়াল ঘরে উঠছে, একবার বসছে, এরকম করতে করতে দেখবেন গোয়াল ঘরে নিজে নিজেই বাচ্চা জন্ম দিয়ে দেয়। এরকম দেখতে পাওয়া যায় কি যায় না? যায়। গাভী নিজের ভাষায় তার বাচ্চাকে বলে, আরে তোর নানিও নেই, তোর দাদি নাই, তোর খালা নাই, কেউ নাই, তোর গায়ের লালাটা পরিষ্কার করবে এরকম একটা লোক নাই। ওই জন্য দেখবেন গাভী জিভ দিয়ে নিজের বাচ্চার লালাগুলো পরিষ্কার করে, করে না? করে। বাচ্চার দুধের প্রয়োজন, গাভী নিজের ভাষাতে বাচ্চাকে ডেকে বলে, ওঠ, উঠে দাঁড়া, দুধ খাবি, ওঠ। ও উঠে থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে যায়। আবার বলে ওঠ, আবার উঠে দাঁড়ায়, থরথর থরথর করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে যায়। আবার বলে ওঠ, উঠে তার মাকে বলে, মা দুধ কোথায়? তা বলছে পিছনের দিকে যা, দেখ বাঁটগুলো ঝলছে, টান, জোরে জোরে টান, জোরে জোরে টানলো। আল্লাহ বলছেন খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীম। সারা পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি, মানুষের থেকে সুন্দর করে আর কাউকে বানানো হয়নি। তোমার নানি আছে, তোমার দাদি আছে, তোমার খালা আছে, ফুপু আছে, কোলে করে নিয়ে ঘুরবে। অথচ গাভী এত বড় তার বাচ্চাকে জন্ম দেয়, কেউ তার নাই। এই জন্য আমার নাম হলো রব। আমি তার সাথে সাথে পাগুলো রেডি করে দিয়ে বলেছি, দুধ পান করতে লেগে যা, বাম দিকে যা, ডান দিকে যা, পিছনের দিকে যা, তোর মায়ের বাঁটে যেন দুধ ঝুলছে, আস্তে আস্তে করে টান, দুধগুলো পেয়ে যাবি। আল্লাহ বলে মানুষের বুদ্ধিতে বেশি, জ্ঞানে বেশি, সব কিছুতে মানুষকে বেশি দেওয়া হয়েছে। পৃথিবীর কোনো মানুষকে আর এত কিছু দেওয়া হয়নি যেগুলো মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। আর কাউকে দেওয়া হয়েছে? জঙ্গলের এত বড় একটা হাতি সার্কাসে দেখতে পাওয়া যায় যে একটা টুলের উপরে, একটা বেঞ্চের উপরে উঠে দাঁড়াচ্ছে, একটা বাচ্চা ছেলে তাকে খেলা দেখাচ্ছে, দেখতে পাওয়া যায় না? যায়। ও যদি ইচ্ছা করে, সার্কাসে আগে সিংহ বাঘ দেখা যেত না? যেত। 2টা বাঘ যদি মনে করে জলসাতে যত লোক বসে আছে সবগুলোকে তাড়বো, আচ্ছা বলুন তো পারে কি পারে না? পারে। অথচ একটা বাচ্চা ছেলে তাকে হাতে লাঠি নিয়ে বলছে বস, বসছে, ওঠ, উঠছে। আল্লাহু আকবার। পৃথিবীতে মানুষ সব থেকে আশ্চর্য প্রাণী। একে এমন এক সিস্টেমে তৈরি করা হয়েছে যা পৃথিবীর অন্য কাউকে সিস্টেমে তৈরি করা হয়নি। আপনাকে একটা সিস্টেমের কথা বলি। আচ্ছা, আপনাদের বাড়িতে গরু আছে তো? সবার বাড়িতে কম বেশি ছাগল গরু আছে। আপনার বাড়িতে যে গরুটা আছে, একটু গরুর মাংস দিয়ে ভাত মেখে দিবেন তো, খায় কি দেখবো? খাবে? আর যদি খেয়ে নেয়, পাতলা পায়খানা করবে, সহ্য করতে পারবে না। আপনি কোনো কুকুরকে কোনোদিন দেখেছেন যে ধানের জমিতে নেমে গিয়ে সব ধানগুলো গাছ খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখেননি। কুকুর যদি খেয়েই নেয়, ও তার পেট হজম করতে পারবে না, পাকস্থলীতে হজম করার শক্তি নেই। বোঝার চেষ্টা করো। তার মানে সারা পৃথিবী
অন্যান্য প্রাণীদের একটা নির্দিষ্ট খাদ্যতে সীমাবদ্ধ করা হয়েছে। গরু সবুজ খাবে, ছাগল সবুজ জিনিস খাবে, বাঘ ভাল্লুক মাংস খাবে, কুকুর মানুষের এঁঠো খাবে, নোংরা আবর্জনা খাবে। এছাড়া বাইরে যদি ও কিছু খায় হজম করতে পারবে না। পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাকস্থলীতে এত পাওয়ার দিয়েছে, মাংস দিলে হজম হয়ে যাবে, সবজি দিলে হজম করবে, পানি দিলে হজম করবে, রুটি দিলে হজম করবে, যা কিছু দিবেন সব কিছু হজম করতে পারবে। এটা পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী, তার নাম মানুষ। অন্য কোন প্রাণীর পক্ষে এটা সম্ভব নয়। এর বুদ্ধিও বেশি, সব কিছুতে এর বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন খলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে আমি তৈরি করেছি সব থেকে দুর্বল করে। কেমন দুর্বল করা হয়েছে? এখানে কেউ প্লেনে উঠেছেন? প্লেনে অনেকজন তো উঠেছেন, পাবলিকের ভিতরে কেউ আছেন কোন কাজের জন্য একবার প্লেন উঠেছেন? ওই লোকটা উঠেছে, একজন দুইজন, অনেকজন আছে বাইরে কাজ টাজ করতে গেছেন, ডাক্তার দেখাতে গেছেন, বা হাজি সাহেব হজ করতে গেছেন, প্লেনে অনেকজন চেপেছেন, তাই না? চেপেছে। একটা প্লেন কলকাতা দমদম থেকে ছাড়ছে, যাবে কোথায়? না যাবে চেন্নাই। মানুষ কত দুর্বল দেখুন, চেন্নাই যাবে। প্লেনটা ছাড়ার আগে 10 জন ইঞ্জিনিয়ার এসে গাড়িটাকে চেক করলো, সব ঠিক আছে তো, সব ওকে? হ্যাঁ ওকে। পাইলট কন্ট্রোল রুম থেকে ফোন এলো, আপনি গাড়ি ছাড়ুন, কোনো সমস্যা নেই, তেল আছে, পাইলট সুস্থ, যাত্রী 300 জন উঠে গেছে। হ্যাঁ, প্লেনটার দাম 1000 কোটি টাকা ধরে নেন। যখন গ্রিন সিগন্যাল পেল কন্ট্রোল রুম থেকে, ড্রাইভার তখন আস্তে 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 গাড়িটা গড়াতে শুরু করে দিল। এক পর্যায়ে গাড়িটা খুব দ্রুত গতিতে ছুটতে ছুটতে আকাশে উঠে গেল 300 জন যাত্রী নিয়ে। এবার আপনাকে বলি, অনেক সময় দেখা যায়, কিছুদিন আগে নেপালের কাঠমান্ডুতে একটা প্লেন ভেঙে অজস্র মানুষ মারা গেছে, দেখেছেন? এই প্লেনটাই দমদম থেকে চেন্নাই যাবার পথে 10 মিনিট কলকাতা থেকে উড়ান দেওয়ার পরে দেখা যাচ্ছে যে প্লেনটা ফাঁকা আসমান থেকে বাস্ট হয়ে পিছনে আগুন ধরে গিয়ে প্লেনটা ফাঁকা আসমান থেকে ভেঙে পড়ে যাচ্ছে, একজন মানুষও বাঁচবে না। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আল্লাহ বলে খলিকাল ইনসানা যায়ীফা, সারা পৃথিবীতে তোমরা আবিষ্কার করেছো কম্পিউটার, আবিষ্কার করেছো রকেট, চাঁদে যেতে সক্ষম হয়েছ, মাটির তলা থেকে ট্রেন আবিষ্কার করে চালাচ্ছ, এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। পাতাল রেল আবিষ্কার করেছ, এটা তোমাদের দ্বারাতে সম্ভব হয়েছে। কুইন্টাল কুইন্টাল মেট্রিক টন মাল এদেশ থেকে ওদেশে জলজাহাজে নিয়ে যাচ্ছ, এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। 200-300 জন যাত্রী নিয়ে একটি প্লেন ফাঁকা আসমান দিয়ে উড়ে চলে যাবে এক জায়গা থেকে আর এক জায়গাতে, এটা তোমাদের পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু 5 মিনিট পরে যে প্লেনটা ভেঙে পড়ে যাবে, আল্লাহ বলছে পৃথিবীর কোনো মেশিন নাই যে 5 মিনিটের আগের খবরটা জানিয়ে দিবে যে এই লোকটা মরতে বাকি আছে আর 2 মিনিট, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হতে বাকি আছে আর 5 মিনিট, এই প্লেনটা ভেঙে পড়ে যেতে বাকি আছে আর 10 মিনিট। এই রকম কোন মেশিন আছে কি পৃথিবীতে? আছে? নাই। আল্লাহ বলছেন খলিকাল ইনসানা যায়ীফা, মানুষ সুন্দর করে বানিয়েছি বটে, তবে আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান অতীব দুর্বল। তোমার জ্ঞানের 10 পয়সাও কোনো দাম নাই, খুব দুর্বল। মানুষ যে কত দুর্বল! এই কসাইখানাতে দেখেছেন? কসাইখানাতে গরু জবাই যখন হয়, দেখবেন অনেক সময় কসাইরা বলে যে গরুর কলিজাটা কানা হয়ে গেছে, বলে না? পোকা লাগা হয় না? হয়। বিশাল 2 কুইন্টাল ওজনের একটা গরু, তার ভিতরের কলিজা খারাপ। আচ্ছা, গরুটা জীবনে কোনোদিন এরকম চিঠির মাধ্যমে জানিয়েছিল তার মালিককে যে মালিক খুব প্রবলেম হচ্ছে, দয়া করে কোনো ল্যাবরেটরিতে নিয়ে পেটের একটা ফটো করে দেখুন ভিতরে আমার কলিজা ঠিক আছে কিনা? কোনো গরু বলে না। ওর কলিজা খারাপ হয়েছে 3 মাস আগে, ওই অবস্থাতে ও হাল চালিয়ে যাচ্ছে। ধরা পড়েছে কখন যে ওর কলিজা খারাপ? জবাই করা হয়েছে, তবে কসাই বুঝতে পেরেছে ওর কলিজা খারাপ।
আল্লাহ, এত বড় একটা প্রাণী, তার ভিতরের কলিজাটাই খারাপ, কোনোদিন হসপিটালে যাবার প্রয়োজন হয়নি। অথচ একটা মানুষের পিঠে যদি সামান্য একটা ফোঁড়া হয়, তা উপর হয়ে শুয়ে থাকে, চাচা কি খবর? তা বলছে পিঠে বাপ একটা খুব ছোট্ট ফোঁড়া হয়েছে এমন জায়গাতে, যা বসাও যায় না, ওঠাও যায় না, উপর হয়ে শুতে হচ্ছে, চিত হয়ে থাকা যায় না। এই ঘটনা ঘটে না? ঘটে না? চোখের ভিতরে যদি সামান্য একটা ধুলো যদি পড়ে যায়, এখান থেকে টিকিট কেটে কলকাতা দিশাতে চোখের ডাক্তারের কাছে যেতে হয়, তাই না? 4 দিন পর পর যদি পাতলা পায়খানা হয়ে যায়, একটা মানুষের হাঁটু পা লটপট লটপট করে উঠতে পারে না, তাই না? তাকে ডাক্তারখানায় ছুটতে হয়। কিন্তু একটা গরু, একটা ছাগল, জঙ্গলের অন্যান্য প্রাণীরা, তাদের জন্য কখনোই চিকিৎসার ব্যবস্থা করা লাগে না। আমাদের গৃহপালিত পশুর জন্য, তাদের জন্য আমরা ডাক্তার অনেক সময়তে দেখাই। কিন্তু বলুন, সুন্দরবনের ভিতরে, আফ্রিকার কঙ্ক জঙ্গলের ভিতরে অজস্র যে প্রাণীগুলি রয়েছে, আচ্ছা বলুন তো, এদের কোনোদিন ডাক্তারের প্রয়োজন হয়? হয় না। আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ খুব দুর্বল। তারপরে আবার বলছেন মানুষ কত খারাপ, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছে মানুষ তো খারাপ, চতুষ্পদ প্রাণীর থেকে মানুষ নিকৃষ্ট। চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট না মানুষ? যদি বলছেন মৌলভী সাহেব এটা বুঝবো কি করে, এটা বোঝার অনেক রাস্তা আছে, অনেক। তার মধ্যে একটা দুনিয়াবি খারাপ কথা দিয়ে আপনাকে বোঝার চেষ্টা করুন। যাদের বাড়িতে ছাগল আছে দেখবেন, ছাগল, মহিলা ছাগলকে বাচ্চা হতে গেলে পুরুষ ছাগলের কাছে নিয়ে যেতে হয়, হয় না? হয়, সবাই জানে। আচ্ছা, আপনি জীবনে কোনোদিন দেখেছেন যে একটা ছাগল, তার বয়স 3 বছর, একটা ছাগি, মহিলা ছাগল, এই ছাগলটা কোনো কারণে একটা পুরুষ ছাগলের কাছে গেছে। পুরুষ ছাগলের কাছে যাওয়ার ফলে সেই পুরুষ ছাগলটা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই 3 মাসের বাচ্চা ছাগলের পেটে বাচ্চা চলে এসেছে। জীবনে দেখেছেন কেউ? দেখেছেন? দেখেননি? জীবনে কোনোদিন দেখেছেন যে ফাল্গুন মাসে কোনো কুকুর আর একটা কুকুরিনীর সাথে শারীরিক সম্পর্কে যুক্ত হয়েছে? দেখেছেন? দেখবেন না। দেখবেন কখন? না ভাদ্র মাস, শ্রাবণ মাস, তখন দেখতে পাবেন একটা কুকুর আর একটা কুকুর রাস্তার ধারে তারা স্বামী স্ত্রী মেলামেশা করছে। এটা দেখতে পাওয়া যায় নির্দিষ্ট একটা টাইমে। ওরা কি ক্যালেন্ডার দেখে নাকি? সিস্টেম আছে? নাই। যেটা ভাদ্র মাস ও বোঝে কি করে? এটা যে শ্রাবণ মাস ও বোঝে কি করে? ও তো বুঝতে পারে না। কিন্তু দেখবেন ক্যালেন্ডারে ভাদ্র মাস, ওদের যৌবনের সম্পর্ক আস্তে আস্তে শুরু হয়ে যায়। জীবনে কোনোদিন দেখেছেন যে একটা বাচ্চা, একদম বাচ্চা কুকুরের পিছনে 4 জন পুরুষ কুকুর ছুটছে? দেখতে পাবেন না। একটা ছাগল, তার শরীর যখন গরম হয়, সে তখন অন্য পুরুষ ছাগলের কাছে গেলে ওই তখন পুরুষ ছাগলটা তার গায়ের ঘ্রাণ শুঁকে বলে দেয় যে এ এখন শারীরিক সম্পর্ক করার জন্য উপযুক্ত। বুঝতে পারা যায় না? যায়। মানুষ কত নিকৃষ্ট! পৃথিবীতে এই রকম ঘটনা দেখতে পাওয়া যায় কি যায় না? যে 10 বছরের মেয়েকে ধর্ষণ করেছে 40 বছরে একজন মধ্যবয়স্ক পুরুষ। দেখতে পাওয়া যায়? যায়। কিছুদিন আগে কেদারনাথ মন্দিরে 13 বছরের একজন নাবালিকাকে 4 জন মিলে ধর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? দেখেছেন? আপনারা দেখেছেন? কৃষ্ণনগরের মাটিতে একজন 9 বছরের নাবালিকা মেয়েকে 3 জন পুরুষ মিলে ধর্ষণ করেছে। দেখেছেন? দেখেছেন? বহরমপুরের একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি। বহরমপুরে বিহারের একজন মা, তার বেটা ছোট্ট আর তার 10-12 বছরের একটা বেটিকে নিয়ে বহরমপুর হসপিটালে ডাক্তার দেখাতে এসেছিলেন বিহার থেকে। রাত্রি 2টোর সময় খাগড়াঘাট স্টেশনে নেমেছে। নামার পরে 10-12 বছরের মেয়েটা তার মাকে বলছে, মা আমার পেচ্ছাপ পায়খানার প্রয়োজন আছে। তখন তার মা বাংলা কম বুঝে তার মেয়েকে বলেছে লোটা বা এরকম পানির কোনো একটা বোতল নিয়ে একটু মা সাইডের দিকে যাও। সাইডের দিকে গেছে পেচ্ছাপ পায়খানা করতে। আর স্টেশনের পাশে ছিল 4 জন যুবক। 4 জন যুবক মেয়েটাকে তুলে নিয়ে
পেচ্ছাপ পায়খানা করা অবস্থা থেকে ওকে আলোক করে তুলে নিয়ে পাটের জমিতে গিয়ে 4 জন মেরে সারা রাত ধর্ষণ করেছে। মেয়েটাকে বহরমপুর হসপিটালে ভর্তি করা হলো। মেয়েটা থানায় অভিযোগ জানিয়েছেন, মেয়েটার মা লিখিত। বহরমপুর কোর্ট 4 জনকে চিহ্নিত করে অ্যারেস্ট করে যাবজ্জীবন জেল এবং ফাঁসির রায় দিয়েছে বহরমপুর কোর্ট। অজস্র ধন্যবাদ বহরমপুর কোর্টকে যে 4 জনের যাবজ্জীবন জেলের সাজা ঘোষণা করতে আপনারা পেরেছেন। তবে আমি মুমতাজুল ইসলাম বলছি, এদেরকে যাবজ্জীবন জেল না দিয়ে ওপেন রাস্তাতে জবাই করে দেওয়া সব থেকে উত্তম, যাতে জাতি বুঝতে পেরে যায়। আল্লাহ তাআলা যে বলছেন উলাইকা কাল আনাম, মানুষ চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। কুকুর টাইম না হলে আর একটা কুকুরিনীর গায়ে ওঠে না। ছাগল কোনোদিন কোনো মহিলা ছাগলের গায়ে ওঠে না যতদিন না পর্যন্ত তার সঠিক টাইম না হয়। ঠিক বলছি কিনা? অথচ মানুষ 10 বছরের নাবালিকাকে 4 জন মিলে ধর্ষণ করে, এর নাম হচ্ছে মানুষ। ওই জন্য আল্লাহ তাআলা বাধ্য হয়েছেন এ কথা বলতে যে উলাইকা কালা আনাম বালহুম আজাল উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট এরা। কথা বাস্তবে মিলেছে? মিলেছে, একদম বাস্তব। কত যে ঘটনা দেখতে পাওয়া যায়, কত যে ঘটনা দেখতে পাওয়া যায়। এই ঘটনা, এই ধর্ষণ, এই পরকীয়া, এই ব্যভিচার আটকানোর সব থেকে বড় যে রাস্তা সেটা ইসলাম দিয়েছে, তার নাম পর্দা। তোমার মেয়েকে তুমি পর্দার ভিতরে রাখো, তোমার ছেলেকে তুমি আটকে রাখো, তোমার মেয়ে রাস্তাঘাট থেকে নিজেকে যেন হেফাজত করে। আশ্চর্য ব্যাপার, পৃথিবীর অন্যান্য সমস্ত জায়গাতে ধর্ষণ, নারী কেসের আসামি দেখতে পাওয়া যায় না? যায়। মক্কাতে যান, কাবার চতুর্দিকে নারী পুরুষ সবাই একসাথে তওয়াফ করছে, একসাথে হাজার হাজার নারী পুরুষ একসাথে কাবাতে তওয়াফ করছে। মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নারীর একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো? পুরুষ একটা কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। জীবনে কখনো শুনেছেন যে কাবাতে একজন মেয়েকে একজন ইন্ডিয়ান পুরুষ হাত ধরে টেনেছে? জীবনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন? সম্ভব নয়। কারণ ওখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আল্লাহ ভীতি। কি থাকে? আল্লাহ ভীতি থাকে। আল্লাহু আকবার। মানুষ চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআনের ভিতরে। চলুন আল্লাহ তাআলা তারপরে কি বলছেন? আল্লাহ বলছেন সুম্মা রাদাদনা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে উত্তম করে তৈরি করার পরে আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার মানুষের জীবনে এমন একটা টাইম আসবে, তাকে আবার পুনরায় আগের জায়গাতে ফেরত আনা হবে। মায়ের পেট থেকে যখন এসেছিল, আচ্ছা বলুন, তখন তার কোনো বুদ্ধি ছিল? যখন মারা যাবে বুদ্ধি থাকবে? চোখে কম দেখবে, কানে কম শুনবে, কথা বেশি বলতে পারবে না, গায়ে ক্ষমতা থাকবে না। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আর একটা ব্যাখ্যা এইরকম হতে পারে যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতকর্মের ভালো মন্দের বিনিময় তার জন্য রেখেছে জাহান্নাম, কঠিন আযাব। আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু আমি আল্লাহ জাহান্নামে তাদেরকে দিব না। কাদের? আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। যারা কি? ঈমান নিয়ে এসেছে। 2 ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ আমল করেছে। একটা কথা মাথায় রেখে আমল করবেন। এক, আল্লাহ বলেছে আমিলুস সালিহাত, সৎ আমল, ভালো আমল। তার মানে বুঝে নিতে হবে খারাপ আমলও সমাজে আছে। এই কোম্পানি পানির বোতল, এইটা লিখে রেখেছে 100% কি ভালো, 100% সলিড, 100% পিওর লিখে রেখেছে কোম্পানিটা। তার মানে এ বোঝাতে চাইছে যে অন্য কোম্পানিতে ভেজাল আছে, আমারটাই শুধু ভালো, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক ভাষা এমন ব্যবহার করছেন। কি ব্যবহার করছেন?
আল্লাহ তাআলা বলছেন ওয়ামিলুস সলিহাত, তোমরা আমল করো সলেহ, উত্তম আমল। তার মানে বোঝা যায় পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে আর যত আমল পৃথিবীর মাটিতে খুঁজে পাওয়া যায় ওর অধিকাংশ আমলের ভিতরে রয়েছে গলাত ভুল। আছে না নেই? আছে। হাদিস আমল আপনাকে বলছি, হুজুর বক্তব্য রাখতে রাখতে বলছে, বন্ধুরে আমার, কেউ যদি টাকা পয়সা খরচা করে 7 বার যদি আজমির শরীফে যায়, তাহলে একবার পরিপূর্ণ হজের সমান নেকি হয়ে যাবে। বলছে না রে তাকবীর আল্লাহু আকবার, তাহলে কাঁচা কুঞ্চি নিয়ে তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কোথাকারে? 7 বার আজমিরে গেলে তোমার হজের নেকি হয় বলেছে কে? হ্যাঁ, কে বলেছে তোমাকে? মিথ্যা কথা। কে বলেছে এটা? সারা পৃথিবীতে 3টি মাত্র জায়গাতে কেউ নেকির উদ্দেশ্যে যেতে পারে। কটা জায়গায়? 3টা। 1 বাইতুল্লাহ অর্থাৎ কাবাতে, 2 যে মসজিদ সম্পর্কে নবীজি বলেছেন এটা আমার মসজিদ, 3 এখন বর্তমানে যে মসজিদের উপর হামলা চলছে তার নাম মসজিদে আকসা, জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। অপশন নাম্বার 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা মসজিদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে কোনো মানুষ যদি বাড়ি থেকে গিয়ে সেই মসজিদে 2 রাকাত যদি নামাজ আদায় করে, একটা উমরা হজের সম পরিমাণ নেকি হয়। তার নাম হচ্ছে মসজিদে কুবা। মসজিদে নববী থেকে 3-4 কিলোমিটার দূরেই মসজিদে কুবা অবস্থিত। এখানে কেউ 2 রাকাত নামাজ পড়লে উমরা কবুল, উমরার সম পরিমাণ নেকি হয়। এই 4টে জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাতে নেকির উদ্দেশ্যে যাওয়া হারাম। চলবে না, চলবে না, চলবে না। কোনো বড় দরগা নেই, কোনো মাজার, কোনো খানকা, কোনো শরীফ, কোনো জায়গাতে গেলে নেকি হবে না। এই 4টে জায়গা বাদ দিয়ে আমল বলে দিয়েছে 7 বার চলে যান ওখানে, একবার হজের সমান নেকি হয়ে যাবে। অত সহজ? অত সহজ? অত সহজ নয়। এই দেখুন আপনাকে আমল বলি, কত ভ্রান্ত আমল আছে। ওই যে এটা সোশ্যাল মিডিয়াতে বারবার বলছি, এই নিয়ে খুব গালাগালি শুরু হয়ে গেছে। আমি বলে দিয়েছি যত গাল দিবে তত বলবো, যত তোমরা আমাকে গাল দিবে তত বলবো। এই যে কলকাতাতে বাগমারি বলে একটা জায়গা আছে, ওখানে একটা পীর সাহেবের মাজার আছে, আজানে গেছি। ও ভণ্ডরা, আমার কাছে ভিডিও আছে, ভণ্ডরা বলছে যে আল্লাহর নবী খন্দকের যুদ্ধের সময়তে যে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন, ওই পাথর আর কোথাও নেই, কোনো সাহাবীদের কাছে নেই। পাথর আছে কোথায়? বলছে ওই পাথরটা আমাদের পীর সাহেব 30 সিলসিলা অনুযায়ী কলকাতা বাগমারির এই মাজারে রেখে দিয়েছে। যদি কেউ এই পাথরে চুমু করেন, চুমু যদি খান, তাহলে বলছে চৈত্র মাসে না ফাল্গুন মাসে গাছের পাতা যখন ধরে, বলছে ওই রকম তাদের পাপগুলো ঝরে 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 পড়ে যাবে, একসময় নিষ্পাপ হয়ে লোকটা মারা যাবে। নাউজুবিল্লাহ। কত বড় বিয়াদব পীর! হ্যাঁ, পীর হয় দেখেছি, এত বিয়াদব আর এত শয়তান হয়। মসজিদে নববীর 13 নম্বর গেট, তাই তো মঞ্জুর? 13-14 নম্বর গেট। ওই 13-14 নম্বর গেটের সামনে একটা মিউজিয়াম আছে। আজ থেকে 1500 বছর আগে মক্কা কেমন ছিল, আজ থেকে 1000 বছর আগে মদিনার অবস্থান কেমন ছিল, আজ থেকে 200 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, আজ থেকে 150 বছর আগে মসজিদে নববী কেমন ছিল, হ্যাঁ, সমস্ত চিত্রটা ছবি আকারে এঁকে প্র্যাকটিক্যালে সাজিয়ে দেখানো হয়েছে ওর ভিতরে। আচ্ছা বলুন, মদিনাতে মিউজিয়াম আছে, মক্কার টোটাল ইতিহাস, মদিনার টোটাল ইতিহাস মিউজিয়ামের ভিতরে রাখা আছে। যে ওই পাথর সৌদি আরবের লোক কেউ জোগাড় করে রাখতে পারলো না। আরে চিটিংবাজ, এই চিটিংবাজ বলছে আমাদের কলকাতাতে নাকি এই পাথর রাখা আছে। আশ্চর্য ব্যাপার নয়? মোবাইলে দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, মোবাইলে কি দেখতে পাওয়া যায়? মোবাইলে দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মা ফাতেমার কলসি, দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, আর এটা আল্লাহর নবীর জামা, মোবাইলে ছবি দেখতে পাওয়া যায় না? আর মুসলমানরা দেখছি ওই ছবির তলায় লিখেছে আমিন আমিন
আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মা ফাতেমা, তুমি আমার জান, তুমি নবীর প্রাণ। সব দেখছি কমেন্ট বক্সে লিখছে। যে কমেন্ট করছে ও বেটা গরু, আর যে পোস্ট করেছে ওর বাপ গরু, ও গরু। এই বিয়াদব কোথাকারে! ১৫০০ বছর আগে আল্লাহ নবীর জামার ফটো তুমি ক্যামেরা কবে আবিষ্কার করেছো? ক্যামেরা আবিষ্কার হয়েছে কবে? হ্যাঁ, 30 বছর আগে হয়েছে, 40 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, 50 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, ১৫০০ বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। ও জামার ফটো তুমি পেলে কোথায়? 2023 সালে আজকে 5 তারিখ না 4 তারিখে তোমার হুঁশ ফেরে না যে কিসে তুমি আমিন লিখছো, কমেন্ট লিখছো? বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি অন্তত পক্ষে খাটান। সারা পৃথিবীতে ভ্রান্ত আমলে ভর্তি, আমলে ভর্তি নয়, কত ভ্রান্ত আমল আপনি দেখবেন। এসব কথা বললে না এখনই মানে জঙ্গলে আগুন ধরে যাবে। আমার গাড়িতে একটা বই আছে, আল্লাহর কসম বলছি বইটা দেখাবো। এই কে? না, আমার গাড়ি তো আনিনি আজকে, ভুল বললাম। তা গাড়ি আমার ছবি করা আছে, আমার গাড়ি আজকে আনিনি। একটা বই আছে, তার নাম ফতোয়ায়ে আলমগীরি। কি ফতোয়া? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আমি বলেছি ওটা ফতোয়ায়ে আলমগীরি। হানাফি ভাইদের সব থেকে বড় ফতোয়ার কেতাব। ওই কেতাবে নামাজের অধ্যায় কি লেখা হচ্ছে জানেন? বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা বাদ দিয়ে যদি কেউ বলে সুবহানাল্লাহ, বলছে নামাজ শুরু হয়ে যাবে, অসুবিধা নেই। বলছি কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ, বলছে নামাজ হয়ে যাবে, আল্লাহু আকবার বলার দরকার নেই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যাবে। তাই তো? চলুন, ফতোয়া আলমগীরিতে লেখা হচ্ছে, বলছে কোন মানুষ যদি রুকু না দিয়ে ডাইরেক্ট যদি সেজদায় চলে যায় নামাজের কোনো ক্ষতি হবে না। ফতোয়া আলমগীরি নামাজের অধ্যায় বলছে কেউ যদি আল্লাহু আকবার এইটা না বলে কেউ যদি ফার্সিতে বলে, বলছে তবুও চলবে। ফতোয়া আলমগীরি কত যে নোংরা নোংরা ফতোয়া। বলছে জাকাতের অধ্যায় লিখতে গিয়ে বলছেন, কি বলছেন? বলছে কেউ যদি শুয়োর আর কুকুরের ব্যবসা যদি করে, তাহলে বলছে এই না, কেউ যদি শুয়োর আর মদের যদি ব্যবসা করে, বলছে মদের ওষুধ দিতে হবে। ফতোয়া আলমগীরির ফতোয়া বলছে কেউ যদি বিসমিল্লাহ বলে কুকুর জবাই করে, তাহলে তার গোশত বিক্রি করা যায়। ফতোয়া আলমগীরি, ফতোয়া আলমগীরির ফতোয়া নোংরা ফতোয়া দেখুন, আমার কাছে সব মোবাইলে নোট করা আছে। ফতোয়া আলমগীরির নোংরা ফতোয়া বলছে কোনো লোক যদি তার একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করে, কোনো একটা মেয়ের সাথে, তার মেয়েটা যদি নাবালেগ হয়, অল্প বয়সের মেয়ে হয়, 10-11 বছর বয়স, আর কেউ যদি তার সঙ্গে যদি মানে মেলামেশা করে, তা বলছে শরিয়াতের যে হুকুম যে ধর্ষণ করলে চাবুকের বাড়ি, বিবাহিত হলে হত্যা করে দিতে হবে, বলছে এই হুকুম তার উপরে জারি করা যাবে না। ফতোয়া আলমগীরি। এখনো পর্যন্ত এই গাঁজা খাওয়া বই এদেশের মাটিতে বিক্রি হয়। কি বলছে বুঝতে পারছেন না? এখনো এইরকম নোংরা বই এদেশের মাটিতে বিক্রি হয়। ওই জন্য আপনাকে বলছি, বই পড়তে গেলেও আপনি অবশ্যই বইয়ের পরিচিতি জানবেন, লেখকের। ইবাদত করতে গেলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেছেন কিনা একবার হাদিস এবং কোরআনের সঙ্গে মিলিয়ে দেখবেন। আশিক ও মাসুক একটা বই আছে বাজারে, ওই বইয়ের ভিতরে লেখা হচ্ছে যে ইমাম আবু হানিফা 40 বছর এশার নামাজের ওযু করে ফজরের নামাজ পড়েছেন। আচ্ছা বলুন তো, পেচ্ছাপ পায়খানা লাগতো না? পেচ্ছাপ পায়খানার প্রয়োজন ছিল না? ছিল কি ছিল না? আল্লাহু আকবার। সব মিথ্যা কথা। সম্ভব হয় কি করে এগুলো? কখনোই সম্ভব নয়। বলছেন 68 বার তিনি জীবনে, আবার কেউ কেউ বলছেন 1000 বার আল্লাহকে স্বপ্নে ডাইরেক্ট দেখেছেন। কি আশ্চর্য ব্যাপার! বইয়ের ভিতরে লিখছেন, বলছে ইমাম আবু হানিফা তারাবি নামাজ পড়াতেন, প্রত্যেক রেখাতে একবার করে কোরআন মাজিদ খতম করতেন। আচ্ছা বলুন তো এগুলো সম্ভব? সম্ভব বলুন? সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মানে দুনিয়ার অলিদের কথা বলতে বলতে আল্লাহর অলিদের কথা ভুলে গেছেন মানুষ।
কি বলছি বুঝতে পারছেন তো? ওই জন্য আপনার কাছে খুব বিনীত অনুরোধ যে আমল আপনি করুন, আমল যাচাই বাছাই করে করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়েকটা আমলের কথা বলে দিই, করা যাবে? করা যাবে? বলে দিই তাহলে, চলুন চটপট করে বলে দিই, খুব তাড়াতাড়ি 12টার মধ্যে আপনার কাছে ছেড়ে দেবো আমি। এক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাত জাহান্নাম দেখার পরে জান্নাতের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে একটা যুবক ছেলের জুতোর আওয়াজ আল্লাহর নবীর কানে এসেছে, যে ছেলেটা জুতো পরে আস্তে 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 করে হেঁটে 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 জান্নাতের ভিতরে হাঁটছে। আল্লাহু আকবার, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, জান্নাতের ভিতরে হাঁটছেন। আল্লাহর নবী জিবরিলকে বলছেন, জিবরিল কে গো এটা হাঁটছে, কে জান্নাতের ভিতরে? আরে আমি নবী জান্নাতে যেতে পারলাম না, আরে এই জান্নাত চলে গেল, কি ব্যাপার? তখন জিবরিল বলছেন এটা আর কেউ নয়, এটা আপনার মসজিদের মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহু আকবার, কে? বেলাল। আরেকটু আগিয়ে এলেন, আগিয়ে এসে দেখছেন যে একজন পর্দানাসীন মহিলা জান্নাতের ভিতরে আর একটা মহিলার সঙ্গে কথোপকথনে ব্যস্ত। আল্লাহর নবী বলছেন, জিবরিল মহিলাটির গলার আওয়াজটা খুব পরিচিত পরিচিত মনে হচ্ছে, কে মহিলাটি? কে মহিলাটি কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল ওর নাম হচ্ছে, ডাক নাম উম্মে সুলাইম। উম্মে সুলাইম, আর ওর স্বামীর নাম আবু তালহা। আল্লাহু আকবার। আল্লাহর নবী ফেরত এলেন, ফজরের পরে বসে আছেন, বেলালকে ডেকে বলছেন, বেলাল, ও বেলাল, আশ্চর্য ঘটনা, তোমাকে আমি জান্নাতে দেখে এসেছি, তোমার পায়ের আওয়াজ হচ্ছে। বেলাল তুমি কি করো গো আমল? হযরতে বেলাল বলছেন, আল্লাহ রাসূল আমি তেমন কিছু আমল করতে পারি না, একটা কাজ করি। কি কাজ? না, দিনের বেলা যতবার অজু ভেঙে যায় আমি ততবার অজু করে 2 রাকাত তাহিয়াতুল অজুর নামাজ পড়ি মসজিদে গিয়ে, এটাই আমার ভালো কাজ। আল্লাহ নবী বলছেন, বেলাল আল্লাহ তোমার এই আমলটাতে এত খুশি হয়েছে যে তোমার মতো একজন বেলালকে রেডি করে রেখে দিয়েছে জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার, রেডি করা আছে। আচ্ছা বলুন, আপনার পক্ষে আমল করা সম্ভব? আপনার পক্ষে আমল করা সম্ভব? সারাদিন অজু করে থাকবেন, এটা সম্ভব? সম্ভব? সম্ভব নয়। মনির সাহেব তাহলে এর থেকে একটু সহজ করে বলুন। বসুন ভাই, সেলিম ভাই বসুন, বসুন, আর চেয়ার দেন ওনাকে। আপনার পক্ষে এটা সম্ভব নয়, তাহলে কি সম্ভব? এক কাজ করুন, মসজিদে আজান দিতে পারবেন? পারবেন? একটানা 7 বছর 13 বছর দেন, 10 বছর পারবেন? এটা পারা যাবে? যাবে। আচ্ছা আর এক কাজ করুন, যদি এটা না পারেন মসজিদটা একটু ঝাড়ু লাগান, পারা যাবে? না, আমাদের ঝাড়ু দেওয়ার যদিও ইমাম সাহেব রাখা আছে, অসুবিধা নেই, প্রতিটা মসজিদের ইমাম সাহেবরা ঝাড়ু দেয়। ইমাম নির্বাচন হয় যখন, মসজিদে ইমাম যখন সিলেক্ট করা হয় তখন বলছে আপনার কাজ কি কি জানেন তো? বলছে কি কি? বলছে নামাজ পড়াবেন, 2 নাম্বার বাচ্চাদের পড়াবেন মক্তবে, 3 নাম্বার মসজিদ ঝাড়ু দিবেন। জুম্মার দিনে তো অবশ্যই দেওয়া লাগবে, অজুখানা বাথরুম সব পরিষ্কার করবেন। আমাদের ইমাম সাহেবরা করে কি করে না? করে? লজ্জা করিয়েন না, সত্যিটা বলুন, করে? করে। আপনাদের এখানে করে না? অসংখ্য মসজিদে। আরে যে জাতি তার ইমাম সাহেবকে দিয়ে মসজিদের বাথরুম ঘর পরিষ্কার করায়, অজুখানা পরিষ্কার করায়, যে জাতি তার নেতাকে দিয়ে মসজিদ পরিষ্কার করায়, এই জাতি কখনোই কল্যাণ পেতে পারে না। সারা সমাজটা উল্টো পথে চলছে। বলছে অমুক, বলছে মাদ্রাসার সেক্রেটারি, ওর বেটা একটাও মাদ্রাসায় পড়ে না। কেন পড়ে না? কেন? সেক্রেটারি যদি হবে তো ওর বেটাও তো একটা মৌলবি হতে হবে। হতে হবে কি হবে না? ও তো মাদ্রাসাকে খুব বেশি ভালোবাসে, ভালোবাসে না? ও ভালোবাসে বলেই তো সেক্রেটারি, ও ভালোবাসে বলেই তো মাদ্রাসার ক্যাশিয়ার, ও ভালোবাসে বলেই তো মাদ্রাসার কমিটি। তো ওদের একটা বেটাও মাদ্রাসায় পড়ে না। পড়ে? পড়ে না। আবার জলসাতে বলছে আপনারা বেশি বেশি ছেলে মাদ্রাসায় ভর্তি করুন।
সমাজ মানুষকে বোকা পেয়েছে, গোটা সমাজটা উল্টো পথে। যে লোক হাই স্কুলে চাকরি করে হেডমাস্টার, তার ছেলে পড়ছে মিশনে, আলামিন মিশনে। ওর ছেলে স্কুলে পড়ায় না, হাই স্কুলে, কারণ ও জানে যে হাই স্কুলে পড়াশোনা ভালো হয় না। কথা বাস্তব না অবাস্তব? ও নিজে জানে যে হাই স্কুলে পড়াশোনা ভালো হয় না, ওই জন্য নিজের বেটাকে আলামিন মিশনে, আল হেলাল মিশনে, তৌহিদ মিশনে, মোস্তফা মিশনে, রিজিয়া মিশনে, সুফিয়া মিশনে ভর্তি করে দিয়ে চলে এসেছে, তাই না? মানে ও জানে যে স্কুলের অবস্থা কি। মসজিদ ঝাড়ু দেন, পরিষ্কার পরিচ্ছন্ন করুন, বিনিময়ে কি? জান্নাত। বিনিময়ে জান্নাত। সপ্তাহে একদিন অন্তত পক্ষে মসজিদটা ঝাড়ু দিন। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা, ও আবু তালহা শোনো, আরে তোমার স্ত্রীকে আমি জান্নাতের ভিতরে দেখে এসেছি। ঘটনা কি গো? তোমার স্ত্রীকে জান্নাতে দেখে এলাম, কি আমল করেছ? আবু তালহা তখন বলছেন, আল্লাহর নবী, আমি তো আমল বেশি কিছু করি না, তবে একদিনের একটা আমলের কথা আমার মনে আছে। কি আমল? আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোরআন আল্লাহ বলছেন, আরে তোমাদের ভিতরে নারী পুরুষ যে কেউ হোক, ঈমানের অবস্থাতে যদি তারা ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতেই তাকে আমি উত্তম পুরস্কার দিব, দুনিয়াতেই পুরস্কার। এই দেখুন আবু তালহা, আল্লাহর নবীর দরবারে হঠাৎ করে একটা মেহমান এসেছে, দরজায় আওয়াজ করলেন, আল্লাহ রসুল দরজা খুলে দিলেন। এই আবু তালহা, আমার বিবিদের বাড়িতে একবার যাও তো, এই মেহমানের জন্য খাবার আনো। তা বিবিদের বাড়িতে আবু তালহা নিজে গেলেন। আবু তালহা বলছেন, তখন আল্লাহর নবীর 11 জন বিবি ছিল। কতজন? 11 জন বিবি। আবু তালহা বলছেন, আল্লাহর নবীর 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এলাম, একজনার বাড়িতেও খাবার নাই। আশ্চর্য ব্যাপার নাই? নবী তখন মসজিদের এই মদিনার মুখ্যমন্ত্রী, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মুখ্যমন্ত্রীর বাড়িতে কে? খাবার নাই। আর আমাদের বর্তমানের অবস্থা কি? মুখ্যমন্ত্রী দূরের কথা, আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো। ও পঞ্চায়েত ভোটে জিতেছে, ও এখন বুলেট গাড়ি চেপে ঘোরে। টাকা আসে কোথা থেকে? কি টাকা ছাপানো কল আছে? হ্যাঁ। এরপরে ও হয়েছে প্রধান, ওর বাবার 3 কাঠা জমি ছিল, প্রধান হয়েছে, দেখছি 4 চাকা করে ঘুরছে। টাকা কোথা থেকে আসে? হ্যাঁ, এমএলএ হলে তার বলা লাগে না, 4-5টা পুলিশ গাড়ি নিয়ে ঘুরছে। টাকা আসে কোথা থেকে? হে, কোন ফ্যাক্টরি আছে তোমার? এখন অবশ্য প্রাইভেট পড়ালে সব থেকে ইনকাম বেশি। কোন বুঝতে পারছেন তো? প্রাইভেট পড়ালে ইনকাম বেশি। কোন একটা রাজনৈতিক দলের নেতা ধরা পড়েছে, তা তার মেয়ের অ্যাকাউন্টে দেখছে 3.5 কোটি টাকা। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনার মেয়ের অ্যাকাউন্টে এত কেন? তোর মেয়ে বলছে, আমি টিউশনি পড়াই রে, টিউশনি পড়িয়ে 3.5 কোটি টাকা। এই মমতাজুল ইসলাম এত টাকা ইনকাম করে দেখতে পাই না যে কোনোদিন 5 লাখ টাকা আমার হয়েছে, দেখতে পাই না। কোন স্কুলে হেডমাস্টার 50, 60 হাজার, 70, 80 হাজার টাকা বেতনের চাকরি করে, তার কোনোদিন এটা হয় না 3.5 কোটি টাকা। তোমার মেয়ে প্রাইভেট পড়িয়ে 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে আছে, বদমাইশির জায়গা পাও না? হ্যাঁ, টাকা আসে কোথা থেকে? ওই জন্য আমি মমতাজুল ইসলাম বারবার বলি, পৃথিবীতে একজন মাত্র মানুষকে নেতা বলে ডাকা যাবে, আর কাউকে নেতা বলা যাবে না, নেতা বলা হারাম। পৃথিবীর কোনো মানুষকে নেতা বলা যাবে না, নেতা বলা হারাম। একজন মানুষ, তিনি হচ্ছেন নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এই হচ্ছে নেতা। নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে দাঁড়িয়ে থাকতে পারে, এর নাম হচ্ছে নেতা। ভোটের আগে এসে রাস্তার ধারে বলে গেছে দাঁড়িয়ে, আমাকে একবার জিতিয়ে দিয়ে দেখুন, এলাকায় রাস্তাঘাট একটাও আর অসুস্থ থাকবে না, সব রাস্তা সুস্থ করে দিব, এমন রাস্তা করে দেবো, হেলিকপ্টার চলছে। ভোটে জিতে গেল, একদিনও লোকটাকে দেখতে পাওয়া গেল না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একদিনও দেখতে পাওয়া যায়?
একদিনও দেখতে পাওয়া যায় না। ভোটের আগে এসে বলছিল আসসালামু আলাইকুম, চাচা যে চাচা। ভোট হয়ে গেল আর তার পাত্তা নেই। আছে না নেই? আছে। নীতিকতার উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। একজন মাত্র মানুষ ছিলেন পৃথিবীতে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে এলেন, মক্কা ছেড়ে মদিনায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন, মদিনা রাষ্ট্রপ্রধান হলেন। সর্বপ্রথম তিনি বক্তব্য রেখেছিলেন মান তারাকা দাইরান আও জিয়াআন ফালাইয়া। এই মদিনাতে যারা এতিম আছো, তোমাদের বাড়ির ব্যাগগুলো আমার কাছে পৌঁছে দাও। মদিনাতে যারা বিধবা আছো, তোমাদের বাড়ির ঝোলাগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে পৌঁছে দাও। যারা আছো দুস্থ অভাবী মানুষ, তোমরা তোমাদের বাড়ির পাত্রগুলো, খাদ্য খাবারের ঝোলাগুলো আমার কাছে এনে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মদিনার রাষ্ট্রপ্রধান, আমি মদিনার দায়িত্বে আছি। অসম্ভব ব্যাপার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রাষ্ট্রপ্রধান থাকা অবস্থাতে একটা মানুষও না খেয়ে মরবে না। ইনি হচ্ছেন নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য ব্যাপার, এ তো নবীজি। নবীজির পরের নেতাদের চরিত্র দেখুন। হযরত ওমরের নাম, আবু বকরের নাম শুনেছেন? 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 ফজরের নামাজের পরে আবু বকরের নিয়ম ছিল কি না, আবু বকরের নিয়ম ছিল ফজরের নামাজ পড়ে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতেন। দেখা করার পরে চলে যেতেন পাহাড়ি রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে, ঘুরতে। আবু বকর তখন কে না আমিরুল মুমিনিন। ভালো করে বোঝার চেষ্টা করুন, তার আমিরুল মুমিনিন মানে মুখ্যমন্ত্রী মদিনার। হযরত ওমর ব্যাপারটা লক্ষ্য করছেন যে কি ব্যাপার, আবু বকর কোনোদিন ফজরের নামাজের পরে দাঁড়ায় না, বাড়ি চলে যায়, আবার বাড়ি থেকে বার হয়ে ওই রাস্তায় পাহাড়ের দিকে চলে যায়। ঘটনা কি? যখন যায় হাতে একটা ঝোলা নিয়ে যায়, ব্যাগ। হযরত ওমর বলছেন আমি একদিন আবু বকরের পিছনে পিছনে গেলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে দেখছি গোপনে গোপনে হযরত আবু বকর পাহাড়িয়া সাইডে একটা তাঁবু টাঙানো, সেই তাঁবুটার ভিতরে আস্তে আস্তে করে ঢুকলেন। কে? মুখ্যমন্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, খালি ব্যাগ নিয়ে ঢুকলেন। যখন বার হচ্ছেন তখন দেখছি ব্যাগটা ভারী ভারী, কিছু যেন আছে। ওই পাহাড়ের জমিনের দিকে আবার চলে গেলেন হযরত আবু বকর। হযরত ওমর এলেন, ওই তাঁবুর ভিতরে হযরত ওমর তিনি ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, স্বামী নাই, কেউ নাই, অসহায় দুস্থ মহিলা তাঁবুর ভিতরে যেন বসে আছে। হযরত ওমর বলছেন বুড়িমা, তোমাদের বাড়িতে প্রত্যেক দিন কে আসে বলো? বলছে আমি চিনি না, তোমার মতো একজন পথিক, নাম জানি না, প্রতিদিন আমাদের বাড়িতে ফজরের নামাজের পরে আসে, আমাদের বাড়ির বকরিগুলো দুধ দহন করে দিয়ে চলে যায়, আমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার করে। আর আমি রাতের বেলাতে অন্ধ মহিলা, চোখে দেখতে পাই না, বয়স হয়ে গেছে বলে আমি পেচ্ছাপ পায়খানা কাপড়ে যা কিছু করি, ওই লোকটাকে দেখি প্রতিদিন পরিষ্কার করে দিয়ে চলে যায়। তখন হযরত ওমর বলছে বুড়িমা, এই যে লোকটা প্রতিদিন তোমার বাড়িতে আসে, এটা আর কেউ নয়, এটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী, নাম হলো তার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ নয়, এটা আবু বকর। বলছে আমি তো বাবা চিনি না আবু বকরকে। হযরত ওমর মসজিদে বসে আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন। হযরত আবু বকরের কাছে ওমর গিয়ে বলছেন, ভাই আপনি তো খুব বিপদে ফেলে দিলেন, আপনি এখন মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন, প্রত্যেক দিন যদি একজন অন্ধ মহিলার পেচ্ছাপ পায়খানা আপনি যদি পরিষ্কার করেন, তাহলে আপনার পরে যে দায়িত্বে আসবে তার উপরে তো কাজটা কঠিন হবে। হযরত আবু বকর বলছেন, ওমর আমি আল্লাহকে এতটা ভয় করি, এটা হচ্ছে আমার এরিয়া, আমার অধীনে থাকা, আমার এরিয়ার ভিতরে থাকা একজন অসহায়িনী মহিলা, সে পায়খানা পেচ্ছাপ করে দুর্গন্ধ অবস্থায় থাকবে, না খেয়ে জীবনযাপন করবে, তার পড়োশী নেই, তার স্বামী নেই, সহযোগিতা করার কেউ নাই। আমি ওমর, আমি আবু বকর আল্লাহকে এত ভয় করি, আল্লাহকে এত ভয় করি যে আমি আবু বকর, আমাকে যদি আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলে, আবু বকর তোমার অধীনস্থে থাকা একজন মহিলা পাহাড়ের পদদেশে
তাবু টাঙিয়ে মরতে বসেছিল আবু বক্কর, তুমি কোথায় ছিলে? আমি আবু বক্কর বড় বিপদে পড়ে যাব, এই জন্য আমার ভাই প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমি মহিলাটির পরিচর্যা করতে চলে যাই। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি? নেতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা আমার 11 জন বিবির বাড়িতে ঘুরে এসো। ঘটনা আমি ভুলিনি। 11 জন বিবির বাড়ি থেকে ঘুরে এসে বলছেন পানি ছাড়া কিছু নেই। ওই যে আবু তালহার স্ত্রীকে জান্নাতে দেখেছেন আল্লাহর নবী, ওইটা আপনাকে বলছি। তা আবু তালহা আস্তে আস্তে করে বললেন আল্লাহর নবীকে এসে যে আল্লাহর নবী ঘটনা এই। আল্লাহর নবী মজলিসে বললেন যে কেউ কি তোমাদের ভিতরে আছো যে মেহমানের মেহমানদারি করাবে? আল্লাহ তার কূপে বরকত দিবে, আল্লাহ তার খাজুরে বরকত দিবে। কেউ আছো? আবু তালহা তখন বলছেন আল্লাহর নবী আমি আছি, আমি মেহমানকে নিয়ে যাই। আবু তালহা মেহমানকে নিয়ে গেলেন। মেহমানকে নিয়ে যাওয়ার পরে স্ত্রীকে দরজা খোলো, দরজা খোলো। স্ত্রী দরজা খুললেন। দরজা খোলার সাথে সাথে দুইজনকে দেখতে পেলেন। স্ত্রী তখন বিস্ময়ে অভিভূত হলেন, কি ব্যাপার, প্রতিদিন আপনি একা, আজকে দুইজন? আবু তালহা তখন বলছেন যে আল্লাহর নবীর মেহমান রয়েছে সাথে। স্ত্রী তো অবাক যে আমাদের বাড়িতে দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে, আর কোনো খাবার নাই, কি করে সম্ভব আপনি এত রাত্রি মেহমান আনলেন? ঘটনা কি? স্ত্রী কত আল্লাহ বলি স্ত্রী। আবু তালহাকে পার্সোনাল ডেকে বলছেন এক কাজ করুন, বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দিন, না তো ওরা কান্নাকাটি করবে। আর দুটো বাচ্চা ছেলের যা অল্প খাবার আছে এই খাবারটা একটু খাবার বানিয়ে দিই, রুটি তরকারি যা আছে, আপনি আর বাড়ির মেহমান দুজনা মিলে খেয়ে নেন। তখন প্রদীপের আলো জ্বলতো, ইলেকট্রিক ব্যবস্থা ছিল না। তা আবু তালহার স্ত্রী আবার বলছেন যে আপনি যদি মেহমানের সঙ্গে বসে খান তাহলে কিন্তু মেহমানের পেট ভরবে না, কারণ খাবার অল্প। খাবার কি? অল্প খাবার, পেট ভরবে না। এক কাজ করিয়েন, কি না কোনো একটা চালাকি করে যে প্রদীপটা জ্বলবে ওটা ফুঁক দিয়ে নিভিয়ে দিবেন, আর মেহমান খাবে, আপনি পাত্রে হাত দেবেন, মুখে হাত ওঠাবেন, মুখ লাড়াচাড়া করবেন, কিন্তু খাবেন না। খেলে কিন্তু মেহমানের পেট ভরবে না। এইভাবে চালাকি করে বাড়িওয়ালি না খেয়ে, আবু তালহা না খেয়ে, বাচ্চাগুলো না খেয়ে মেহমানের খাইয়ে দিলেন। কে? আবু তালহার স্ত্রী বড় চালাকি করে। কোরআন অবতীর্ণ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা বলছেন, আল্লাহর নবী সেই দিনের ভালো কাজ ছাড়া আমার যে আর কোনো ভালো কাজ নেই। বিশ্ব নবী বলছেন, আবু তালহা সেই দিনে তোমরা দুজন উপোস থেকে যে মেহমানের মেহমানদারি করেছ, আল্লাহ তোমার স্ত্রীর এই রণকৌশলে এত খুশি হয়েছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার স্ত্রীর গলার আওয়াজ জান্নাতের ভিতরে শুনে এসেছি। ওই জন্য তো আপনাকে বলি যে জুম্মার দিনে মসজিদে গিয়ে প্রথমে আপনার প্রথম দুটো কাজ। কটা কাজ? দুটা। এক, মসজিদে গিয়ে সুন্নত না পড়ে বসবেন না। খুতবা চলুক, আজান হোক, যাই হোক, খুতবা চলবে, মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ না পড়ে বসতে পাবেন না। 2 রাকাত নামাজ পড়ি আপনার কাজ হচ্ছে মসজিদের ডান দিকে বাম দিকে একবার ভালো করে দেখে নেওয়া যে কোনো অন্ধ, বোবা, কানা, খোঁড়া, ল্যাংড়া, মেয়ের বিয়ে, অসুস্থ কোনো মুসাফির এসেছে কিনা। যদি থাকে তাহলে টার্গেট করতে হবে যে নামাজ শেষ করি লোকটাকে আমার বাড়িতে ডেকে আনবো। শুনুন, জামাই আসলে খেতে দেওয়া খুব ঝামেলা, কারণ ও 1 সপ্তাহ আগে ফোন করে আসে, আব্বা আমি যাচ্ছি, শাশুড়িকে দিশি মোরগা করতে হবে, কারণ ও তো খবর দিয়ে আসছে। কিন্তু আপনার মসজিদে একটা লোক এসেছে, 2 চোখে দেখতে পায় না, ও কাউকে ফোন করেছিল? আসেন, ও হঠাৎ এসেছে, মানে ওকে খাওয়ানো খুব বড় সুবিধা। আপনি ডাল ভাত যা আছে ও তাই খাবে, খুব জোর হলে দোকান থেকে একটা ডিম এনে ভেজে দিবেন, এছাড়া তো আর বেশি কিছু নয়। তাহলে মেহমানকে কি করা লাগবে? খেতে দেওয়া লাগবে। এটা খুব বড় একটা কাজ, খুব বড় কাজ। ইসলামে কয়েকটা জিনিস খুব মহান, তার মধ্যে একটা হচ্ছে ক্ষুধার্তকে খেতে দেওয়া। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন?
আল্লাহর নবী তো যে কথা বলেছেন ও কথাতে আমি মমতাজুল ইসলামও টিকতে পারবো না, আপনি তো পারবেনই না, কোনো হুজুরও টিকতে পারবে না এই কথাতে। কি বলেছেন আল্লাহ নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? ফালইউকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বললাম বুঝলেন? মসজিদে একটা লোক এসেছে, অন্ধ লোক, তো অজুখানাতে কোনো রকম হাত পায়ে এরকম করে দিয়ে অজুখানাতে অজু করতে করতে কলটা বন্ধ করেনি, চলে এসেছে, বন্ধ করেনি, কলে পানি পড়েই যাচ্ছে। আপনি এসে বলছেন, এই কে অজুখানায় কল চালালো? তা লোকটা তখন বলছে, আমি চালিয়েছিলাম ভাই, আমি তো চোখে কম দেখি, দেখতে পাই না। দেখতে পাও না তো কল চালাতে গেলে কেন? হ্যাঁ, অন্য কাউকে বলতে পারতে। খুব ধুমকি দিয়ে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব বড় শব্দ, যে আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। আমি মমতাজুল ইসলাম আপনার গ্রামে এখন এসেছি, কোনো একটা ত্রুটি আমি করেছি, আপনি আমার উপর একদম চড়াও হয়ে গেলেন। কেন চড়াও হলেন কেন? আমি তো আপনার মেহমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না। কে সে? যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে। ভুল করেও কখনো মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। দুই নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? বলছে, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। প্রতিবেশী বুঝেন তো? বাড়ির পাশে যাদের বাড়ি, এদের সঙ্গে অসৎ ব্যবহার করা কে যাবে না। 80টা ফ্যামিলিতে খোঁজ নিয়ে দেখা যাবে, তাতে আমার ফ্যামিলিও হতে পারে। 80টা ফ্যামিলির খোঁজ নিয়ে দেখা যাবে যে পাশের বাড়ির লোকের সাথে কথা হয় না। আছে না? নেই? আছে। হ্যাঁ, এই যে তার ভিতরে এই একটা প্রতিবেশী। একজনে প্রশ্ন করেছেন, রাস্তার ধার ব্লক করে গরু বাছুর এবং ভেড়া কি বেড়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? এই যে এই একটা প্রতিবেশীকে সাজা দেওয়ার, কষ্ট দেওয়ার একটা বড় লাইন। মানে ওর আর কোথাও কিছু করার জায়গা নেই, রাস্তাতে বেড়া দিয়ে ঘিরে রেখেছে। আর দুনিয়ার জায়গাতে লোক পায়খানা করছে, অসুবিধা নেই। তার মানে কি ওর হিংসা? মনে হিংসা নাই, হিংসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কাঠ বা কুঞ্চি কোন জিনিস টেক লাগিয়ে রাখতে নিষেধ যেন না করে। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম কুরবানিতে একটা গরু কিনেছি, আমার বাঁধার মতো জায়গা নেই, আপনার জায়গায় দুদিন বেঁধেছি। তা আপনার স্ত্রী আপনাকে বলছে, কি ব্যাপার মমতাজুল সাহেব আমাদের জায়গায় গরু বাঁধছে, মনে হয় জায়গা দখল করে নিতে পারে। আর ও ভেড়া পুরুষ মানুষ, বইয়ের কথা শুনে সকালবেলা দেখছি কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে। আল্লাহ নবীজি বলছেন এই কথা, যে ও আল্লাহকে বিশ্বাস করে না, ওর ঈমান নেই। আমার বাড়ির কলটা খারাপ, তা আমার বউ 3 দিন আপনাদের কলে পানি আনতে গেছে, তা আপনার বউ তখন মিষ্টি করে বলছে, বুবু তোমাকে একটা কথা বলবো। হচ্ছে, কি বলো? বলছে, আমাদের কলে বেশি আসিও না, কল খারাপ হয়ে যাবে। ওদের বাড়ির 25 জন কলটা ধরে টানাটানি করছে, তখন খারাপ হয় না, আর আমার বউ একদিন গেছে কল খারাপ হয়ে যাবে? এটা বদমাইশি ছাড়া অন্য কিছু বলুন? বদমাইশি নয়, বদমাইশি। অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় মসজিদের প্রাচীর যেটা, ওটা টেঁড়া। তা কমিটিকে যদি জিজ্ঞেস করি বা ইমাম সাহেবকে, পাঁচিলটা টেঁড়া হলো কেন? বলছে, যার জায়গা ও 1 হাত ছাড়লো না। 1 হাত যদি জায়গাটা ছেড়ে দিত, মসজিদটা সোজা করে হতো, মাদ্রাসার পাঁচিলটা সোজা হতো, বা কোনো একটা লোকের কাজ একটু সহজ হতো, ছাড়বে না। মানে এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওর কবর হবে ওইখানে। এমন গরম দেখাচ্ছে, মনে হচ্ছে ওই 1 হাতে ওর কবর হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই কিসের পৃথিবী, কি পৃথিবী করছেন আপনি? এই আপনি এখানে আসুন তো, আপনি এখানে আসুন। আপনাকে বলছি আসুন এখানে, একটা কথা বলি, এখানে আসুন তো, একটা জিনিস দেখায়, পৃথিবীকার নাম এটা দেখাচ্ছি। আচ্ছা, আপনার আব্বা বেঁচে আছে না মরে গেছে? আপনার আব্বা বেঁচে আছে? কত বছর আগে? 94-তে। মানে 94 মানে ওইদিকে 6 বছর,
29 বছর, 30 বছর, তাই তো? আপনারা ক ভাই? 3 ভাই। আচ্ছা আপনি বলুন তো, 1 বছরের ভিতরে আপনার আব্বার কবর দেখতে গিয়েছেন? সত্যি কথাটা বলুন। যায় না। এর নাম পৃথিবী। 30 বছরে কবার গেছেন মোটামুটি? একবার দুবার হবে, তাও হয়নি মনে হয় না? হ্যাঁ, ওইদিকে গেছে, কবরে যায়নি। বসুন। এই লোকটাকে আমি ছোট করিনি, আল্লাহর কসম একটা জিনিস বোঝাবার জন্য বলছি। এর নাম পৃথিবী। যে 1 হাত জায়গার জন্য প্রতিবেশীকে মারছেন, অত্যাচার করছেন, কারণ আপনার ব্যাটার নাকি আপনি ভবিষ্যৎ করছেন। অনেক লোক বলে না, বলছে ব্যাটার ভবিষ্যৎ করছি। এই যে ওনার বাপও তো ব্যাটার ভবিষ্যৎ করে গেছে, 30 বছর কবরে শুয়ে আছে, 3টে ব্যাটা একবারও কেউ ভুল গিয়ে দেখতে গেছনি। কার ভবিষ্যৎ করছেন আপনি? কার জন্য প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার? কার জন্য রাস্তার ধারে বেড়া দিয়ে ঘিরে দেওয়া? কার জন্যে আপনার পড়ে থাকা জমিতে একজন মানুষের গরু বাঁধা বন্ধ? কার জন্যে আপনার বাড়ির কলে প্রতিবেশী পানি নিতে পায় না? কার জন্যে? বেটা বৌমা এদের জন্য তো। চোখ বন্ধ করুন, আল্লাহর কসম করে বলছে, আপনার 4টে বেটা একবারও কেউ কোনোদিন ফিরে দেখতে যাবে না যে ওই লোকটা আমার আব্বাও মারা গেছে। বুঝলেন তো? বাস্তব দেখালাম। 30 বছরে কেউ বাপের কবরের সামনে গিয়ে বলেনি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও। তো দুয়া তো জানেই না। বুঝুন, তার মানে বুঝে নিতে হবে যে আমি আমার বেটা বেটা করছি, সব ফালতু, বেকার, বেকার একদম। আপনি নিজে যেটা করে যাবেন ভাববেন এটাই আপনার জন্য কি কি কল্যাণ। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। এই যে ইমাম সাহেব তো আপনি, ওই যে বলছে রাস্তায় গরু বাঁধা স্বভাব, এরকম কেন? রাস্তায় গরু বাঁধবেন কেন? মাঠে ঘাটে জায়গা নেই? রাস্তায় পথচারীকে কষ্ট দেওয়া ইসলামে কি হারাম? চলবে না। এই যে গোবর রাস্তাতে পড়ছে, গরু পেচ্ছাপ করছে, অনেক নামাজি মানুষ তো পার হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে কি হচ্ছে না? যদিও যে প্রাণী হালাল তার মানে পেচ্ছাপ পায়খানা অসুবিধা কিছু নেই, এটা মাথায় রাখবেন, অসুবিধার কিছু নেই। তারপরেও আপনাকে বলবো, কোনো পথচারী কষ্ট পাবে আপনার ব্যবহারে, আপনার গরু বাঁধাতে, এটা কিন্তু ঠিক নয়। ও দেখবেন গাছ লাগাবার দুনিয়ায় কোথাও জায়গা পায়নি, ওর প্রতিবেশী লোকের পাঁচিলের ধারে গাছ লাগিয়েছে, অর্ধেক গাছ ওর বাড়ি ঝুলে আছে, অর্ধেক গাছ এর বাড়িতে। আমি মমতাজুল ইসলাম বলছি, অন্যজনের গাছের ডাল যদি আপনার দিকে চলে আসে, আপনি নিজে তার ফল ভোগ করুন, আর না হলে গাছ কেটে ফেলে দেন, কোনো পাপ নেই। যা ফল হবে সব পেড়ে খেয়ে নেবেন। গাছ বসানোর জায়গা পায়নি, ও জানে না যে ভবিষ্যতে গাছ বড় হয়। প্রতিবেশীর ব্যাপারটা খুব জটিল এবং কঠিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে আমার ভয় হচ্ছে যে প্রতিবেশী আমার ওয়ারিশ হয়ে যাবে কিনা, আমার সম্পদের ভাগী হয়ে যাবে কিনা, প্রতিবেশীরা খুব ভয় হচ্ছে আমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি মারা যায়, 40 জন প্রতিবেশী যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, এইরকম 40 জন মানুষ যদি বলে লোকটা খুব ভালো লোক ছিল, নবীজি বলছেন তাহলে এদের সার্টিফিকেট অনুযায়ী আল্লাহর ফয়সালা জান্নাত হয়ে যেতে পারে। আর 40 জন লোক যদি বলে এই রকম কোয়ালিটির লোক যারা কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, যে লোকটা মরে গেছে, সালা ঠিক হয়েছে, পাড়াটা এবার শান্তিতে থাকবে, বলছে তাহলে এবার থাকার জায়গা বড় বিপদে। কি বলছি বুঝতে পারছেন? ওই জন্য তো আগে বলে দিয়েছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিবে না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। নিজেকে এরকম করে তৈরি করো না যে তুমি মারা গেলে পাড়ার লোক হাততালি দিয়ে হাসবে, খুব ভালো হয়েছে, সালা খুব ফাটার ফাটার করছিল। আর একজন মরে গেলে সারা পাড়া নিস্তব্ধ, চোখে সবার পানি ছলছল করছে, এ হচ্ছে খুব ভালো লোক। প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করবো না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নাম্বার 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহকেও বিশ্বাস করে না। কে সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত। যার জবান আছে, কথা বললে মিষ্টি কথা বলে না,
আল্লাহ রসুল বলেছেন, কথা বললে মিষ্টি কথা বলো, না তো চুপ থাকো। কিছু লোক আছে না, জুম্মার দিনে নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত যায় না। জুম্মার দিনে নামাজ পড়ে এসেই যদি ইমামের 5 মিনিট খোদ বাজে এদিক ওদিক হয়ে যায়, ঠিক মেন গেটের সামনে এসে সেই রকম চিল্লামিল্লি করবে। হ্যাঁ, ঘড়ি দেখতে পারে না, এই করে না, তাই করে না, করে কি করে না। আর কিছু লোক ওকে ফুলিয়ে বেলুনের মতো পাম দেয়, দিয়ে বলে, তুই হচ্ছিস শালা বাপের বেটা, যা বলিস সামনাসামনি, গ্রামে তোর মতো লোক আর খুঁজে পাওয়া মুশকিল। তাকে পাম দিয়ে বেলুনের মতো ফোলায় না, আর ও ফুলে গিয়ে আরো চিল্লামিল্লি করে। আসলে যে চিল্লায় ও ভাবে আমি হক কথা বলছি, ও হচ্ছে গয়াকার ধয়াকার, 1 নম্বরের গাধা। ওই লোক অপরের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, যার নিজের কোনো সম্মান নেই। কি বলছি বুঝতে পারছেন? যার নিজের সম্মান নেই, সে অপরের সম্মান নিয়ে টানাটানি করে। খুব হিসেব করে কথা বলিয়েন, কথা বললে মূল্যবান কথা বলবেন, না তো চুপ থাকবেন। খুব মূল্যবান কথা বলবেন, না তো চুপ থাকবেন। একজনা বলছেন চাষের জমি লিজ দেওয়ার পর, কি মানে বুঝতেই পারছি না কি, যাই হোক, জমি লিজ দেওয়া তো বৈধ, লিজ দেওয়া কি, লিজ দেওয়া বৈধ, দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধক, যে আমাদের এখানে আছে, বন্ধক আছে না আপনাদের এদিকে, জমি বন্ধক নেয় তো, নেয়, এটা হারাম, চলবে না। বন্ধকও চলবে, কিন্তু যে জমি বন্ধক নিয়েছে তার থেকে চাষ করতে পারবে না। আর চাষ করলেও, বলছি চাষ করলেও কি করবে, জমির মালিককে ভাগ দিতে হবে। যদি সে ভাগ দেয় তাহলে বৈধ, তাছাড়া বৈধ নয়, 1। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে ফতোয়া জিজ্ঞেস করবেন না, আমি ফতোয়া দেওয়ার মতো মৌলভী সাহেব না, আমার ওজন কম। আমি গ্রামের ফটিক ডাক্তার, শ্যামল ডাক্তার, বিনয় ডাক্তার, এদের মতো যারা বড় বড় সার্জেন আছে তাদেরকে জিজ্ঞেস করবেন ফতোয়া। কি বললাম বুঝলেন? আমি হেতুরে ডাক্তার, জ্বর সর্দি কাশি হলে বলে দেবো, নামাজে কতটা হাত তুলতে হবে এটা আমি বলে দেবো। এই কাঁধ পর্যন্ত তুলবেন, আর কানের লতি পর্যন্ত, খুব যদি বেশি যায় বলে দেবো। আমিন জোরে বলবেন, নাচতে বলবেন, আমিন জোরে বলবেন, খুব জোরে। পায়ে পা এইরকমভাবে লাগাবেন না, এইভাবে লাগাবেন, এগুলো আমি বলে দিতে পারবো। এখন জটিলভাবে কেউ যদি প্রশ্ন করে, কঠিন করে, আমি বলতে পারবো না। আর সত্যি কথা বলতে আমি বলতে পারবো, কিন্তু আমার বলা হাদিস কোরআনের দৃষ্টিতে উচিত নয়। আপনার এলাকার বড় আলেম আছে, বড় বড় আলেম, নাদবি সাহেব, বদরুদ্দোজা নাদবি সাহেব আছেন, আরও বড় বড় আলেম আছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন দয়া করে ফতোয়া। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করবেন না, ফতোয়া দেওয়ার মতো আমার জ্ঞান নেই। যা জিজ্ঞেস করলেন সব এক ধার থেকে বলে দিতে লাগলাম, ওটা জ্ঞানী মানুষের পরিচয় মোটেও নয়। যাই হোক, এটা আদায়ের জলসা। মাদ্রাসা না মসজিদের? কবরস্থান। ও বাবা, কবরস্থান, মানে আপনি যেখানে শোবেন আর কি, ইম্পর্টেন্ট একটি জায়গা, জীবনের শেষ যেখানে আপনি শুয়ে যাবেন। আল্লাহু আকবার, শেষ জায়গা যেখানে আপনি শোবেন, এটা খুব বড় কঠিন জায়গা। এই যে দেখালাম ওই লোকটাকে দিয়ে, কেউ খোঁজ নেবে না। ঠিক আছে, এখানে যারা বসে আছেন রাত্রি 12টা বাজে, আমাকেও কমিটি বলে দিয়েছেন একজন 12টা পর্যন্ত হবে। তা যারা এখানে বসে আছেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কবরস্থানের জন্য একদম শেষ বেলাতে, আমি মুসাফির, নবীজি বলেছেন 3টে লোকের দোয়া কবুল হয়, তার ভিতরে পিতামাতা, মাজলুম, মুসাফির। মুসাফির যা বলে তাই কবুল হয়। মুসাফির বক্তা হবে না, মমতাজুল ইসলাম, এটা দেখার প্রয়োজন নেই। আপনার কাছে বিনীত অনুরোধ যে আমার হাতে অন্তত পক্ষে আপনি 1500 যা পারবেন আমার হাতে একটু দেন, আমি আপনার জন্য দোয়া করি। মুসাফির অবস্থাতে এই মুহূর্তে আছি। একজন ভাই 500 টাকা দিলেন, দেন ভাই, একটু মেহরবানি করুন, দেন দেন। সাদিকুল ইসলাম 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা একটা ভালো কাজ, দেন একটু কবরস্থানের জন্য। এটা আপনি পৃথিবীর শেষ জায়গা যেখানে ঘুমাবেন, একটু মেহরবানি করুন ভাই, দেন দেন, একটু দেন। আরে যার কাছে যা আছে তাই দেন, দেন একটু দেন। আরে 500টা টাকা আপনি দেন, আল্লাহু আকবার, দেন, খুব ভালো। জি শুকরিয়া।
দেন, যার কাছে যা আছে তাই দেন, লজ্জারও কিছু নেই, ভয়েরও কিছু নেই। আব্বা মায়ের লেগে 1000 আছে, আমার ছেলে আব্বা মায়ের লেগে 1000, ছেলে মেয়ের জন্য 500, ছেলে মেয়ের জন্য 500, 1500। 1000টা লিখে রাখেন। কেউ ভাই বাদ যাবেন না, 10 টাকা হলেও দেন, এটা ঈদগাহ। একজনে একটা আংটি দিয়েছে, আমি নিয়ে নিচ্ছি আংটিটা। মাশাআল্লাহ, দেন।